নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি দারুণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের সংসারে কাজকর্ম করতে অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেকটা সময় বাঁচাতে পারবেন। তাই আমি চলে এসেছি প্রথম টিপসে আমরা কিন্তু সবাই আদা ব্যবহার করি। আদা চা খেয়ে থাকি, আদা নানান ধরনের রেসিপির মধ্যে দিয়ে থাকি, কিন্তু এই আদাগুলোর যে প্রবলেমটা হয় খোসা ছাড়াতে গেলে আমরা বটি অথবা এই ধরনের চাকুর সাহায্যে আদার খোসাটা ছাড়াই। তো এইভাবে খোসা ছাড়ালে কি হয়, এই খোসার সঙ্গে অনেকটা করে আদার অংশ কিন্তু বেরিয়ে আসে। তো এইভাবে আদাটা পরিষ্কার না করে আপনারা যদি ছোট্ট একটা টিপসের মাধ্যমে আদাটা পরিষ্কার করেন, এই চামচের সাহায্যে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, চামচের সাহায্যে শুধুমাত্র আদার যে পাতলা একটা খোসা আছে সেই খোসাটাই উঠবে, কোনো আদার অংশ এর থেকে কিন্তু বাইরে বাদ পড়বে না। তো এই টিপসটার মাধ্যমে আপনারা যদি আদা পরিষ্কার করেন, আপনাদের অনেকটা ভালো হবে, অনেকটা ফালতু খরচা থেকেও বেঁচে যেতে পারেন। কারণ আদা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আবারও কিনতে হবে। তো এইভাবে আদাটা একটু পরিষ্কার করবেন, আপনাদের ফালতু যে আদা নষ্ট হচ্ছে সেই আদাটা নষ্ট হবে না। তো বন্ধুরা, আশা করছি বটি চাকু ছুরি দিয়ে না কেটে আপনারা চামচের সাহায্যে আদার খোসা ছাড়ালে আপনাদেরই অনেকটা ভালো হবে। তো আমি এখন চলে যাব কিন্তু আমার পরবর্তী টিপসে। তো বন্ধুরা, পরবর্তী টিপসে সেই আদারই ভিডিও আমি শেয়ার করব। তো আমরা এই যে আদাগুলোকে যখন ছাড়ানোর পর এই খোসাগুলোকে আমরা কিন্তু কেউই কাজে লাগাই না, ফেলে দিই। আজ এই খোসাগুলোরও কিন্তু দারুণ কাজ আছে, সেটা দেখিয়ে দেবো। প্রথমত আদাটাকে ধুয়ে নেবেন, ধুয়ে একটু জল ঝরিয়ে নেবেন, মানে শুকিয়ে যাবে। তারপরই এইখানে আমি কিন্তু আদাটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আদাটার খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এইবার আদার যে খোসাটা ছাড়ালাম ফেলে না দিয়ে আপনারা কি করবেন, রোদের মধ্যে একটা রোদ দিয়ে আসবেন, দুপুরে দিয়ে আসলেন, বিকালে তুলে আনবেন, দেখবেন এই খোসাগুলো একদম শুকিয়ে যাচ্ছে। এইবার আদাটা খোসা যখন শুকিয়ে গেল, যেহেতু এটা ধোয়া ছিল, শুকানোর পর আপনারা কি করবেন, যে পাত্রের মধ্যে চা রাখছেন সেই চায়ের কন্টেনারের মধ্যে আপনারা এই খোসাগুলোকে দিয়ে দেবেন। খোসাগুলোকে দিয়ে চায়ের মধ্যে এইভাবে করে মিশিয়ে রাখবেন। মিশিয়ে রাখলে আপনাদের কিন্তু এক্সট্রা করে আদা থেতো করে আমাদের চায়ে দিতে হয়, সেই আদা থেতো করে কোনো চায়ের মধ্যে দিতে হবে না। খোসা রাখলেই সমস্ত চায়ের মধ্যেই কিন্তু একটা আদার সুগন্ধ বেরিয়ে যাবে। যখনই আদা করবেন, মানে চাটা করবেন, দেখবেন সেই চায়ের মধ্যে আদার খুব সুন্দর একটা সেন্ট বেরোতে থাকছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। চলে যাব পরবর্তী টিপসে। আমরা যখন এই ধরনের ছোলার ডাল অথবা ছোলা, মটরের ডাল বাড়িতে কিনে আনি, অনেকটা করেই যখন আনি মাসের বাজারের সময়, দেখবেন সেই ছোলাগুলো না বেশি করে আনলে এই ধরনের পোকা লেগে যায়। তো ছোলা এরকম যখনই পোকা লেগে যায়, তখন সেই পোকা লাগা ছোলা, ডাল, মটর কোনো কিছুই আমাদের খেতে ইচ্ছা করে না। তো আমরা এই ছোলাগুলোকে বেশি করে এনে কিভাবে সংরক্ষণ করব, যার ফলে এই ছোলার মধ্যে অথবা মটর যদি হয়, সেই মটরের ডাল অথবা মটর, ছোলা, এগুলোর মধ্যে কখনোই কোনো পোকামাকড় লাগবে না। আমরা যে কন্টেনারের মধ্যে এই ডালগুলোকে রাখবো তার মধ্যে রেখে নেব। রাখার পর এর মধ্যে এমন কিছু মেশাবো, সেটা হলো হলুদ। বন্ধুরা, এই খাবার যে হলুদগুলো, মানে রান্নায় ব্যবহার করি যে হলুদ, সেই হলুদ সামান্য একটু নিয়ে সমস্ত ডালের মধ্যে এইভাবে যদি হলুদ ছিটিয়ে রাখেন, তাহলে হলুদের যে একটা স্ট্রং গন্ধ পোকারা কিন্তু একদমই সহ্য করতে পারে না। তাই এই ডালের কাছেও ওরা ঘেঁষবে না, একদম ডাল থেকে দূরে থাকবে পোকামাকড়গুলো। তো এইভাবে একটু ঝাঁকিয়ে সমস্ত ডালের মধ্যে হলুদটা মিশিয়ে নেবেন। যখন রান্না করবেন তখন তো এটা ধুয়ে অবশ্যই নেবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। আমরা কিন্তু গ্যাসে রান্না করি। তো গ্যাসে রান্না করতে অনেকটা আমাদের সহজ হয়, কাজ সুবিধা হয়। তাই গ্যাসে রান্না করতে করতে হঠাৎ করে বাড়িতে যদি কেউ না থাকে, মানে ছেলেরা কেউ যদি না থাকে, আর এই যে গ্যাস সিলিন্ডারটা আমরা যখন চেঞ্জ করব, দেখবেন চেঞ্জ করতে গেলে যে সমস্যাটা হয়, নতুন যখনই আমরা গ্যাসটা আনি, এই ঢাকনাটা খুলতেই সবথেকে বড় প্রবলেম হয়। তো এটার জন্য অনেকটা প্রেসার দিয়ে টান দিলেও খুলতে চায় না, অনেকটা সমস্যা হয় আমাদের মেয়েদের। তাই আমরা
এইভাবে নিয়ে নেব চামচ। চামচের সাহায্যেই আমরা যদি ক্লিপটার মধ্যে দেখতে পাচ্ছেন ঢাকনার মধ্যে একটা ক্লিপ আছে, সেই ক্লিপের মধ্যে চামচটা ঢুকিয়ে এইভাবে প্রেসার দিতে পারি, তাহলে কিন্তু একটা টক করে আওয়াজ হবে এবং ওই ক্লিপটা খুলে যাবে। খুলে গেলে এইভাবে জাস্ট একটু নাড়াচাড়া দিলেই দেখবেন এই ক্লিপটা তো খুলে যাবে। এইবার এই ঢাকনাটা ধরে যখন আমরা হাত দিয়ে জাস্ট একটু টান দেবো, কোনো প্রেসার করতে হবে না, প্রেসার দিতে হবে না, কষ্ট করতে হবে না, খুব সহজ উপায়ের মাধ্যমে কিন্তু গ্যাসের এই ঢাকনাটা খুলে যাবে। এইবার আমরা কিন্তু লাগিয়ে নিতে পারবো ওভেনের সঙ্গে। তো বন্ধুরা, আশা করছি চামচের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা যখন গ্যাস সিলিন্ডার রান্নাবান্না করছি গ্যাসে, অনেক সময় দেখবেন গ্যাস লিক করে, বাজে একটা গ্যাসের গন্ধ বেরোতে থাকে। তো বন্ধুরা, যখনই দেখবেন গ্যাসের গন্ধ বেরোচ্ছে, তখন আপনারা প্রথম যেটা লক্ষ্য করবেন গ্যাস সিলিন্ডারটা, এখান থেকে গ্যাস বেরোচ্ছে কিনা। তো গ্যাস যদি বেরোতে থাকে, একটা দুর্ঘটনা ঘটতেও পারে যখন তখন। তাই আমরা কি করব, এই যে আদা নিয়ে নিয়েছি, আদার সাহায্যে ছোট্ট উপায়ের মাধ্যমে আপনারা বুঝে নিতে পারবেন আপনাদের সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে কিনা। যদি এরকম সন্দেহ আপনাদের মনে হয়, সেক্ষেত্রে এক টুকরো আদা নিয়ে নেবেন। আদাটা নিয়ে এইভাবে ঠিক সিলিন্ডারের মুখে রেখে দেবেন। এইভাবে 5 থেকে 10 মিনিট রেখে দিলেন। রেখে আপনারা কি করবেন, 5 মিনিট রাখলেই কিন্তু হবে। রাখার পর এটা যখন তুলবেন, ঠিক যে জায়গাটায় মুখটা বসানো ছিল নিচের দিকে, এই জায়গাটা পুরো ভিজে ভিজে যাবে। আমার যেহেতু গ্যাসটা লিক করছে না, তার জন্য আমি কিন্তু খুব একটা দেখাতে পারলাম না। আর এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ভেজা আদা, এরকম আদা ভিজে যাবে। তো আমি কিন্তু আদার ডিফারেন্সটাও দেখিয়ে দেবো লাস্টে, যে ভেজা আদা আর শুকনো আদা কি করে বুঝবেন। গ্যাস লিক করলেই গ্যাসের উপরে যখনই আমরা আদাটা বসিয়ে রাখবো, একটা জায়গায় পুরো ভিজে ভিজে যাবে। তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সেই গ্যাস লিক করছে। সঙ্গে সঙ্গে কিন্তু সেই গ্যাসটাকে বন্ধ করতে পারেন অথবা কাউকে ডাকতে পারেন, তারা ঠিক করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন ভেজা আদা এবং শুকনো আদার মধ্যে তফাৎ। এইভাবে যে জায়গাটার মধ্যে ওই মুখটা বসানো থাকবে মুখের উপর, সেই জায়গাটা এই ভেজা আদাটার মতো ভিজে যাবে। আশা করছি বন্ধুরা এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের যদি একটুও কাজে আসে, তবে কিন্তু পরিবারের সবার সঙ্গে এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও দেখা হবে। তো বাই, টাটা।